গ্রামে যে বাড়ির টাকা এসছে সেটা প্রাপ্য ব্যক্তি পাচ্ছে না, অথচ যে পাওয়ার ব্যক্তি নয় সে অন্যায়ভাবে পয়সাটা পেয়ে যাচ্ছে, ঘুষ দিয়ে হয়তো বা কোনো রকম সেটিং করে পেয়ে যাচ্ছে। বিধানসভা ভোটের মুখে এবার বাংলার বাড়ির প্রকল্পে এই দুর্নীতির অভিযোগ উঠল বীরভূমের ময়ূরেশ্বরে। প্রতিবাদে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত কানাচি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলল প্রতিবাদ বিক্ষোভ। গত ২৮শে জানুয়ারি হুগলির সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্বের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে গৃহহীনদের বাড়ি তৈরি করতে ২ দফায় ১,২০,০০০ টাকা দেওয়া হয়। বাংলার বাড়ি আগেও আমরা ১ কোটি করে দিয়েছি, আজকেও ২০ লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা ৩২ লক্ষ হয়ে গেল এই ২ মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন, ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। এখন সেই প্রকল্পের টাকাই ঢুকতে শুরু করেছে গ্রাম পঞ্চায়েতগুলিতে। এই পরিস্থিতিতে এই ময়ূরেশ্বরের কানাচি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ, পাকা বাড়ির মালিকরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন, অথচ যারা পাওয়ার যোগ্য তাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমার ঘর চাই, আমার ঘর নাই খো, আমার 2টা নাম ছিল, আমার মা ছিল, আমার ছিল, সেই নাম বাদ দিন কত গেল না আমার বাদ তো দিলে কে? কতবার আবেদন হলো, সার্ভে হলো, ছবি হলো। গ্রামবাসীদের প্রতিবাদ বিক্ষোভ ঘিরে এই দিন উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত চত্বর। প্রধান সব জানবে, যে 2তলা 3তলা বাড়িতে পাকা বাড়িতে বাস করছে সে কেন টাকা পাবে? টিএমসি পার্টি প্রত্যেক পঞ্চায়েতে পয়সা দিয়েছে, কিন্তু পয়সাটা সঠিক মানুষের কাছে তো পৌঁছাতে হবে। সে ওখানে না পৌঁছে পাকা বাড়িওয়ালার কাছে পৌঁছেছে, সে এসি লাগিয়ে হাওয়া খেছে, আর বেচারি গরিব মানুষ না খেয়ে মরছে, সে বাড়ি করতে পায় না। কিন্তু কেন এমনটা হবে? কেন বাদ দেওয়া হচ্ছে যোগ্য উপভোক্তাদের নাম? এলাকার তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধানের স্বামী গোটা ঘটনার দায় চাপিয়েছেন ব্লক প্রশাসনের উপর। এখানে তো প্রধানকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এখানে ব্লক থেকেই টিম তৈরি করা হয়েছে, ব্লক থেকেই নোডাল তৈরি করেছেন এবং তারাই ব্লক থেকেই সার্ভে করেছে। প্রত্যেক পঞ্চায়েতের প্রধানই জানে না এই সম্বন্ধে। ওরা ভাবছে যে আমি পঞ্চায়েতে আছি, তো না হলে পঞ্চায়েতের দায়িত্বই হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত দায়িত্ব তো নেই। মানুষ তাদের অধিকার হাতিয়ে নেবে। গণতন্ত্র যেখানে বিপন্ন, মানুষ যেখানে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, স্বাভাবিকভাবে মানুষ তাদের হাতিয়ার তুলে নেবে। আর মানুষের হাতিয়ার মানেই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন। আর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এইভাবে বিক্ষোভ হবে। যারা টাকা পয়সা নিয়ে বাড়ি দেয়, কাটমানি নেয়, এবং বাংলার বাড়ি শুধু তৃণমূলের বাড়িতে যখন পরিণত হয়, তৃণমূলের লোকেরা লড়াই করবে, অন্য রাজনৈতিক লোকেরাও লড়াই করবে। লড়াই চলবে, বাঁচার লড়াই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এই দিন ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে খুলে দেওয়া হয় পঞ্চায়েত অফিসের তালা। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.